নমস্কার বন্ধুরা। গতকাল আনন্দবাজারের একটা খবর যে এবার জনগণনার কাজেও শিক্ষকরা সংকটে পঠন পাঠন। এবার জনগণনার কাজেও শিক্ষকরা মানে এবারে কি প্রথম, না এর আগেও শিক্ষকরা জনগণনা করেছে? আজকের ভিডিওতে আমরা এই খবরের পুরোপুরি বিশ্লেষণ করব আজকে, যে পঠন পাঠন সংকটে কতটা এবং কিভাবে সংকটে পড়ছে সেটা আজকে এই ভিডিওতে আলোচনা করব। বারবার যে সরকার, এটা কিন্তু এই বছর না, বারবার সরকার শিক্ষকদেরকে ব্যবহার করে জনগণনার কাজে। এটা কিন্তু আজকের থেকে নয়। ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার পর থেকে ভারত সরকার যখন নিজের হাতে সরকার তুলে নেয়, তারপর থেকে শিক্ষকদের, প্রফেসরদেরকে দিয়ে এবং সরকারি কর্মচারীদেরকে দিয়ে জনগণনা করিয়েছে। আজকে এই জনগণনা করিয়েছে, কিন্তু অনেকেই প্রশ্ন করবেন যে তাতে অসুবিধা কি? এতদিন ধরে করছে, আজকে কেন করতে অসুবিধা? আজকে জনগণনা করলে অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার যে হার আর শিক্ষকদের উপর যে এক্সট্রা বার্ডেনগুলো আছে, এক্সট্রা চাপগুলো আছে, যেমন ভোটের সময় ডিউটি, জনগণনার সময় ডিউটি, ভোটার তালিকা সংশোধন হবে তখন ডিউটি। এই যে ডিউটিগুলো, এইগুলো তো এক্সট্রা মানসিক চাপ তৈরি করে। এক্সট্রা মানসিক চাপ তৈরি করাতেও আজকে সরকার বারবার যে শিক্ষকদেরকে টেনে নিচ্ছে, শিক্ষকদেরকে দিয়ে কাজ করেছে, তার কারণটা কি? তার কারণটা কি এটাই যে শিক্ষকরাই সমাজে সব থেকে একটা দিক, মানে কি বলবো, সবচেয়ে দক্ষ একটা সরকারি কর্মচারী, আর কোনো দক্ষ কর্মচারী নেই। আজকে সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ করব। তার আগে নমস্কার, আমি উজ্জ্বল। আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখুন যে শিক্ষকদের সমাজে কাজ কি, শিক্ষকদেরকে কেন সরকার টেনে নিয়ে আসছে এই কাজের জন্য। তাদের কাজ তো শুধু শিক্ষাদান করা, ভবিষ্যৎ জেনারেশনকে তৈরি করা। তবু সরকার বারবার শিক্ষকদেরকে দিয়ে এইসব যে কাজগুলো করানো হচ্ছে, এইগুলো বারবার করায়। কেন করায়? সরকারের পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে এদেরকে পড়ানোর কারণ কি, এক তো প্রথম কথা হচ্ছে যে এরা গ্র্যাজুয়েট এবং অনেকে পোস্ট গ্র্যাজুয়েট, তাদের কাছে একটা ভালো শিক্ষা আছে, তারা সরকারি নিয়মগুলো ভালোভাবে বুঝতে পারে, তারা একটা ভালো রিপোর্ট তৈরি করতে পারে, তথ্য যাচাই করতে পারে। আজকে যদি কেউ ভুল তথ্য দেয়, সেটা তারা বুঝতে পারে যেটা ভুল তথ্য দিচ্ছে না ঠিক তথ্য দিচ্ছে। সাধারণ মানুষের সাথে ভদ্রভাবে ব্যবহার করতে পারে, ভদ্রভাবে কথা বলতে পারে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে শিক্ষক হচ্ছে একটা বিশ্বাসযোগ্য ব্যক্তি। সমাজে সমাজে শিক্ষককে সবাই বিশ্বাস করে। শিক্ষকরা যদি সেন্সাসের জন্য কারো কারো বাড়ি গিয়ে ডাটা কালেক্ট করে, তো গ্রামের মানুষ হোক বা বাড়ির যে কোনো সদস্য হোক, শিক্ষকের সাথে একটা ভালো ব্যবহার করে ভালোভাবে, মানে কোনো তথ্য গোপন না রেখে তারা সরাসরি তাদেরকে দিতে পছন্দ করে। অচেনা লোক হলে অনেককেই হয়তো তথ্য লুকিয়ে যাবে, কিন্তু একটা শিক্ষক আশেপাশের এলাকাকে চেনে, তারা প্রত্যেকটা মানুষকে চেনে এবং প্রত্যেকটা এলাকার মানুষ এই শিক্ষকদেরকে চেনে, যার ফলে তারা বাড়ি বাড়ি গিয়ে সেন্সাস করতে পারে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা
এখানেই যে একজন শিক্ষককে যখন নিয়োগ করা হয়, তার কাজ বলে দেওয়া হয় যে আপনি শিক্ষাদানের জন্য আপনাকে নিযুক্ত করা হলো, সমাজকে শিক্ষিত করার জন্য আপনাকে নিযুক্ত করা হলো, একটা শিক্ষিত সমাজ গড়ার জন্য আপনাকে নিযুক্ত করা হোক। কিন্তু বাস্তবে তাকে কি করতে হয়? পড়ানো তো আছেই, যেটা তার একটা গুরুত্বপূর্ণ কাজ। পরীক্ষা নিতে হয়, এটাও তার কাজ, পড়াশোনার জন্য এটা করতে হয়। সে পরীক্ষার খাতা দেখা, সে রেজাল্ট বানানো, এই কাজগুলো তো একটা শিক্ষকের আছেই, এটা তো থাকবেই যতদিন সে পড়াবে একজন স্টুডেন্টকে। কিন্তু এর সাথে সাথে মিড ডে মিলের কাজ, মিড ডে মিলের রিপোর্ট তৈরি করা, সবজি মার্কেটিং করা, রেশন মার্কেটিং করা, সরকারি রিপোর্ট তৈরি করা, ভোটের সময় যে কাজ, ভোটের কাজ দেওয়া, ভোটার তালিকায় কোনো ভুল আছে সেগুলো সংশোধন করা, জনগণনা আবার আরেকটি কাজ যেটা তাকে করতেই হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই অতিরিক্ত কাজগুলো কি তাহলে শিক্ষকদেরকে মানসিক চাপ দিচ্ছে না? বা এই যে অতিরিক্ত কাজগুলো, সেইগুলো কিভাবে শিক্ষার মধ্যে প্রভাব ফেলছে, ভবিষ্যৎ জেনারেশনের মধ্যে কিভাবে প্রভাব ফেলছে? আজকে আনন্দবাজারের এই আর্টিকেলেই আমরা যদি পড়ি, সেখানে পড়লে দেখতে পাবেন যে যোধপুর পার্ক বয়েজ স্কুলে 45 জন শিক্ষক আছে, 45 জন শিক্ষকের মধ্যে 31 জন শিক্ষককে তারা জনগণনার জন্য নিচ্ছে। তাহলে 31 জন শিক্ষক যদি চলে যায় 40 জনের মধ্যে, তাহলে ওই স্কুলে আর 9 জন শিক্ষক টিকে থাকবে, যার ফলে 2-3টে ক্লাস একসাথে মার্চ করে পড়াতে হবে, যে পড়ার কোনো মান থাকবে না। একসাথে একটা টিচার যদি একটা ক্লাসে 200 জন স্টুডেন্টকে পড়ায়, পিছনের স্টুডেন্টরা তো শুনতেই পাবে না, যার ফলে শিক্ষার মান একদমই কমে যাবে। ক্লাসরুমগুলো ফাঁকা পড়ে থাকবে, বাচ্চারা এসে স্কুলে বসে থাকবে, টিচার নেই, মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাবে। অনেকগুলো ক্লাসকে হোমওয়ার্ক দিয়ে, বাড়ির কাজ দিয়ে ছুটি দিয়ে দেওয়া হবে, যে তোমাদের ছুটি, তোমরা চলে যাও, বাড়ি থেকে এই কাজটা করে আনবি। এর ফলে যারা দুর্বল স্টুডেন্ট তারাও অনেকটাই পিছিয়ে পড়ছেন। যাদের কাছে আজকে অনেক বাড়িতে টেকনোলজি থেকে অনেক পিছনে আছে, অ্যান্ড্রয়েড মোবাইল হয়তো আছে, কিন্তু মোবাইলের সঠিক ব্যবহার তারা জানে না, সেই সবের বাড়ির স্টুডেন্টরা একদম পিছনে চলে যাবে, তারা দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পড়ে। আর এই দুর্বল হওয়াটা শুধু আজকে সমাজের অর্থনৈতিক দিকে প্রভাব ফেলল। যদি শিক্ষার দিক দিয়ে দুর্বল হয়েছে, অর্থনৈতিক প্রভাব পড়ে। আপনি ভাববেন যে অর্থনৈতিক টাকা সরকার একটা বাঁচাচ্ছে, কিভাবে বাঁচাচ্ছে? যে সরকার, যে সরকারি কর্মচারীগুলো আছে তাদেরকে তো বেতন দেওয়া হচ্ছে, একটা মিনিমাম টাকা দিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেন, সরকারের একটা টাকা বেঁচে যাবে। এই যে সরকারের টাকা বেঁচে যাওয়া, এটা সাময়িকভাবে সরকারের একটা লাভ, যে আপনি পুরো 100 টাকার মধ্যে হয়তো 10, মানে কি বলবো, 1 পয়সা আপনি লাভ করে নিলেন। কিন্তু শিক্ষাটা যদি পিছিয়ে পড়ে, টিচাররা যদি নানান কাজে ব্যস্ত হয়ে থাকে, তাহলে যে স্টুডেন্টরা তৈরি হবে তাদের প্রভাবে 20 বছর পর আমাদের অর্থনৈতিক আরও অবনতি ঘটবে, অর্থনৈতিক অবস্থা আরও নিচে চলে যাবে। তার কারণ হচ্ছে এই স্টুডেন্টগুলো তো ভালো যদি পড়াশোনা না করে, তারা একটা লেবারের কাজ করবে, কোনো একটা বড় পোস্টে যাবে না। ভবিষ্যতে একটা দেশকে চালানোর জন্য স্টুডেন্ট কতটা গুরুত্বপূর্ণ তা আমরা একদিন দুদিনে বুঝতে পারি না, তার ফল পাই আমরা 20 বছর পর। কোন জেনারেশনের মানুষ ভালো কাজ করেছে তার পিছনে কৃতিত্ব হচ্ছে টিচারদের, শিক্ষকদের।
আজকে এই সময় যারা শিক্ষকতা করছে এর ফলটাই এরা পাবে 20 বছর পর, যখন সেই স্টুডেন্টগুলো সরকারি কর্মচারী হবেন, নেতা মন্ত্রী হবে, ব্যবসা বাণিজ্য করবে। আর এই সময় যদি শিক্ষকদেরকে নানান কাজে ব্যস্ত রেখে শিক্ষকতার জায়গা থেকে দূরে রেখে দেন, তাহলে ভবিষ্যৎ জেনারেশনের যে অবস্থা হবে তা আমাদেরকে মেনে নিতে হবে। এই যে মেনে নেওয়ার জায়গাটা, এটা কতটা কষ্টদায়ক সেটা আমরা পরবর্তী সময় বুঝতে পারব। তাহলে আজকে প্রশ্ন আছে যে তাহলে বাকি দেশগুলো কি এরকম করে? আন্তর্জাতিক যে দেশগুলো আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, অস্ট্রেলিয়া আছে, এইসব দেশগুলো কি করে? এদের সেন্সাস কীভাবে হয়? এদেরও জনগণনা হতো, জনগণনার জন্য আলাদা লোক রেখে তারা জনগণনা করাতো। আমেরিকায় 2020-তে যে সেন্সাস হয় সেই সেন্সাস অনলাইনের মাধ্যমে হয়। প্রত্যেকটা পরিবার তারা নিজেদের তথ্য নিজেরাও অনলাইনে সাবমিট করে। আর যে মানুষগুলো অনলাইনে সাবমিট করতে পারেনি তারা অপেক্ষা করেছে এবং সেন্সাস যে ব্যুরো ছিল সেই দলের মেম্বার গিয়ে তারা বাড়ি থেকে ডাটাগুলো কালেক্ট করে এনেছে। তো এটা করার পিছনে বড় কারণ হচ্ছে শিক্ষা। মানুষ শিক্ষিত হলেই তারা এইসব জিনিস ব্যবহার করতে পারে, তারা নিজেদের অনলাইনে নিজেদের তথ্য সাবমিট করতে পারবে। শিক্ষা যদি না বাড়ে তাহলে কিন্তু ভারতবর্ষেও এই জিনিসটা শুরু করার আগেই শেষ হয়ে যাবে। অনলাইন সেন্সাস শুরু করার আগেই যদি ভারতবর্ষ শেষ করে ফেলে, শিক্ষা ব্যবস্থাটাকে পিছনে পড়ে, তাহলে এটা কোনো দিনই কিন্তু সম্ভব নয়। আজকের ডেটে সম্ভব না হলে আপনি ভাববেন এখন যে স্যার এখন তো ওই এআই চলে এসছে, এআই কি সব কাজ করতে পারে না? এআই দিয়ে এত কিছু কাজ হচ্ছে, সেন্সাস কি এআই হবে না? হ্যাঁ, এআই হবে। এআই দিয়েও সম্ভব, কিন্তু এটা আজকের জনগণনাতে নয়, এইবারের জনগণনাতে হবে না। এটা হবে পরবর্তী জনগণনাতে, যদি ঠিকঠাকভাবে কাজ হয়, আর না হয় তার পরবর্তী গণনাতে। এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে সরকারের কাছে আমাদের ভোটার আইডি নাম্বার, ভোটার আইডি ডিটেলস, আধার কার্ডের ডিটেলস, আমার প্যান কার্ডের ডিটেলস, আমার রেশন কার্ডের ডিটেলস, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আমার মোবাইল নাম্বার, যাবতীয় তথ্য সরকারের কাছে আজকে আছে। আজকে মোবাইলে যে অ্যাপ তৈরি হয়েছে সেই অ্যাপগুলো যদি ঠিকঠাকভাবে তৈরি করা হয়, একটা সেন্সাসের জন্য তৈরি করানো হয়, এআইকে দিয়ে যদি কাজ করানো হয়, সরকারের কাছে যদি সেই ডাটাগুলো সম্পূর্ণভাবে থাকে, তাহলে একদিন এআই দিয়েও কিন্তু আমাদের সেন্সাস হতে পারে। এই সেন্সাস হওয়ার পিছনে শুধু এআই এইভাবে কাজ করলে হবে না, এটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। প্রতিদিন মানুষ মারা যায়, প্রতিদিন মানুষের জন্ম হয়। এই যে ডাটাটা, এই ডাটাটা প্রতিদিন আপডেট করতে হবে। আপডেট করার জন্য যেসব সরকারি কর্মচারীগুলো আছে যেখানে আপডেট করা হয়, যেমন হচ্ছে প্রত্যেকটা গ্রামে এখন সুস্বাস্থ্য কেন্দ্রতে এই ডাটাটা কালেক্ট থাকে যে কোন গ্রামে মানুষ বা কোন মানুষ সেখানে মারা গেল, হসপিটালেই এই ডাটাটা কালেক্ট থাকে। মিউনিসিপ্যালিটি এলাকার মানুষ যদি মারা যায়, হসপিটালে তাদের কাছে ডাটা থাকে যে এই মানুষটা এত তারিখে মারা গেছে, কী কারণে মারা গেছে, এই ডাটা থাকে। এই ডাটাগুলোকে আপডেট করতে হবে, প্রতিনিয়ত আপডেট করতে হবে। আর এইগুলো আপডেট করার জন্য যে গ্রামীণ সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এইখানে পর্যন্ত আমাদেরকে কম্পিউটারাইজ ব্যবস্থা করতে হবে, ইন্টারনেট ফেসিলিটি দিতে হবে। আজকে যদি এত কিছু দেওয়া হয় তাহলে হয়তো একদিন আমাদের এআই দিয়েও আমাদের লোক গণনা হতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এআই যদি কাজ করে, একদিন এআই চলে আসবে, তাহলে আজকের ডেটে শিক্ষকরা কি একটা সরকারি কর্মচারী যে সরকার যে কোনো সময় তাদেরকে ইউজ করার জন্য প্রস্তুত?
যে কোনো কাজ সরকার আসবে শিক্ষককে দিয়ে করানো হবে, নাকি শিক্ষক হচ্ছে একটা ভবিষ্যৎ গড়ার কাণ্ডারি, ভবিষ্যৎ গড়ার একটা কারিগর? আজকে শিক্ষক কি? আমার মতে জনগণনা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা মানি, এটা আমি মানি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সঠিক তথ্য দেওয়া দরকার। কিন্তু আজকের ডেটে, আজকের পরিস্থিতিতে শিক্ষককে নিয়োগ করা, এই কাজে শিক্ষকের বার্ডেন হয়ে মানে এটা একটা অতিরিক্ত চাপ হয়ে দাঁড়িয়েছে। এই অতিরিক্ত চাপগুলো না দিয়ে যদি তাদেরকে একটু ফ্রি করা হয়, তাদেরকে যদি বলা হয় যে আপনারা শুধু স্টুডেন্টের খেয়াল রাখুন, একটা ছাত্রছাত্রী গড়ার দিকে আপনারা ধ্যান দেন, আপনারা সেই কাজটা একদম নিখুঁতভাবে করুন, বাকি যে কাজগুলো আছে সেগুলো করার জন্য অন্য অন্য লোক আছে, তাহলে একটা শিক্ষক এই কাজটা আরও ভালোভাবে করতে পারে। আর এই ভালোভাবে করার জন্য আমাদের যে এক্সট্রা বার্ডেনগুলো আছে সেগুলো কমাতে হবে। সরকারকে এইভাবেই কাজ করতে হবে। আমার মনে হয় যে সরকারের এইগুলো নিয়ে একটা পদক্ষেপ নেওয়া দরকার, কারণ আমাদের ভবিষ্যৎকে আজকে একটা শুধু শিক্ষক গড়ে তোলে না, পুরো সমাজ তাকে গড়ে তোলে। প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউট থাকে একটা ছাত্রকে মানুষ করার পিছনে। সে শুধু শিক্ষকের কাছ থেকে একটা হয়তো বিষয় সম্পর্কে শিখছে, কিন্তু সমাজের কাছ থেকে সে চারিত্রিক গঠন তৈরি করতে পারে, সে তার নিজের কথা বলার ধরন, যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তারা ডেভেলপ করতে পারে। আজকে সরকার যেভাবে নীতিগুলো মানুষের কাছে তৈরি করবে, সেই নীতিগুলো তারা মেনে চলবে, এবং সরকার কি নীতি তৈরি করছে তার উপর একটা স্টুডেন্টের ভবিষ্যৎ তৈরি হয়। এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু জড়িত আছে। আপনাদের মধ্যে কি মনে হয় যে এটা কোনখানে আসা দরকার, বা শিক্ষকদেরকে কি এই কাজগুলো থেকে সরানো দরকার, না শিক্ষকদেরকে এই কাজ করা দরকার? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে দিন। এবং আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। নমস্কার।